সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা চলে আসছি সিরাজগঞ্জ শাহজাহানপুর উপজেলার রবীন্দ্রনাথ কাচারি বাড়িতে। তো আমরা গেটের সামনে অবস্থান করতেছি। এখনই ভিতরে প্রবেশ করব। এই যে টিকেটের মূল্য দেওয়া আছে এখানে। তো সাধারণ আমরা যারা বাংলাদেশের জনগণ তাদের জন্য ৩০ টাকা, বিভিন্ন বিদেশি যারা পর্যটক আছে তাদের জন্য ২০০ টাকা। তো আমরা এই যে টিকিট সংগ্রহ করলাম ৩০ টাকা দিয়ে। টিকিট টিকিট কাউন্টার থেকে টিকিটটি দেওয়ার পরে আমরা ভিতরে প্রবেশ করলাম মাত্র ৩০ টাকা। টিকিটটি নিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি ভিতরের দিকে, রাস্তা হয়ে রবীন্দ্রনাথ কাচারি বিহারের দিকে। দেখতে পাচ্ছেন কত চমৎকার ভিতরের পরিবেশ, খোলামেলা জায়গা। তো আপনারা যদি সময় পেয়ে থাকেন তাহলে অবশ্যই ঘুরে আসবেন রবীন্দ্রনাথ কাচারি বাড়ি সিরাজগঞ্জ থেকে। আমরা এখন কাচারি বাড়ির ভিতরের দিকে প্রবেশ করতেছি। তার সামনেই জাদুঘর রয়েছে, কাচারি বাড়ির জাদুঘর। তো আমরা কাচারি বাড়ির জাদুঘরের ভিতর দিকে প্রবেশ করব এখনই। এটি সিরাজগঞ্জের অবস্থিত। দেখতে পাচ্ছেন কত সুন্দর গেট। গেট দিয়ে আমরা জাদুঘরের দিকে প্রবেশ করছি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসে বসবাস করতেন মাঝে মাঝে। তার স্মৃতিগাথা এই কাচারি বাড়িটি সিরাজগঞ্জে অবস্থিত। তো আমরা আরো কাছে থেকে দেখার চেষ্টা করব কাচারি বাড়িটি। তার রবীন্দ্রনাথের নিজের হাতের লেখা কিছু প্রদর্শনী দেখব। তো আমরা ভিতরে প্রবেশ করতে পারবো না, কারণ কাচারি বাড়িটি তালা মারা সংরক্ষিত, খুলে দেওয়া হয়নি জনসাধারণের জন্য, তাই আমরা ভিতরে প্রবেশ করতে পারবো না। তো বাইরে সুন্দর করে বিভিন্ন রবীন্দ্রনাথ ঠাকুরের হাতের লেখা কিছু স্মৃতি যেখানে রাখা হয়েছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি। তো আপনাদেরও হাতে যদি সময় থাকে তো অবশ্যই এই জমিদার বাড়িটি ঘুরে আসবেন। রবীন্দ্রনাথের কাচারি বাড়ি দেখতে খুবই চমৎকার। এই যে দেখতে পাচ্ছেন তালামারা, বিলবোর্ড আকারে তার লেখাগুলো এখানে প্রদর্শন করা হয়েছে, যার একটা বিলবোর্ডের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে কোন কোন জায়গায় গিয়েছিল, কোথায় তার কোন স্মৃতি রয়েছে সেগুলো উল্লেখ করা হয়েছে। দেখতে পাচ্ছেন কত চমৎকার করে পুরো বাংলাদেশের কোন কোন জায়গায় তার কিছু স্মৃতি রয়েছে সেগুলো প্রদর্শন করা হয়েছে। তো আমরা দেখানোর চেষ্টা করতেছিলাম। যদি আপনাদের হাতে সময় থাকে অবশ্যই ঘুরে আসবেন সিরাজগঞ্জের রবীন্দ্রনাথের কাচারি বাড়ি থেকে। মাত্র ৩০ টাকা খরচ হবে আপনার ওনার কাচারি বাড়ি ঘুরতে। আপনি যদি আবার স্টুডেন্ট হন, বাচ্চা হন, 10 টাকা টিকিট মূল্য। তো দেখতে পাচ্ছেন এই যে সুন্দর মানচিত্র, কোন কোন জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছে সব এই মানচিত্রের মাধ্যমে ফুটে তোলা হয়েছে। তো আমরা এখন চলে যাব অডিটোরিয়ামে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বক্তৃতা দিতেন। সেই অডিটোরিয়ামের সামনে রয়েছে আমরা, দেখতে পাচ্ছেন। অডিটোরিয়ামটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। তো এখানে এখনো প্রত্নতান্ত্রিক বিভাগের কাজ চলতেছে, তারা এটাকে সংগ্রহ করার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে। কাচারি বাড়িটি অনেক কিছু বাংলাদেশ সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আন্ডারে রয়েছে। রয়েছে। ধন্যবাদ।